আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে দুই কথা কয়। হ্যাঁ রে, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। ওই আমাদের দেশে কয়দিন আগে এক বয়াতি গ্রেপ্তার হইল না, এরকম একটা কথা কইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে আল্লাহর কথার কোনো গোয়া মাথা ভাই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি কথার কোনো গোয়া মাথা আছে নাকি? এই জালেম এই বয়াতি নামের ব্যক্তির যদি কঠোর শাস্তি দেওয়া দরকার, শুধু শাস্তি নয় এমন শাস্তি দেওয়া দরকার, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যে শাস্তি দেখে ভবিষ্যতে আল্লাহ এবং রসুলের শানে গোষ্ঠাহি করতে অন্যের কলিজা কেঁপে চৌচির হয়ে যাবে। সে ভয়ে আল্লাহ এবং রসুলের শানে কথা বলতে খুব সাবধানে বের করবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কোরআনী আইন অনুযায়ী আল্লাহ এবং নবীর সাথে যদি গোষ্ঠাহি করে তার শাস্তি হলো একটা মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? কথা বলেন, তার শাস্তি মৃত্যুদণ্ড। কোরআন শরীফে বলেছেন সূরা মায়াদার 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল লাযীনা ইউখারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে আল্লাহ এবং রসুলের শানে গোষ্ঠাহিমূলক কথা বলে ফসাদ সৃষ্টি করে দেবে, ঝগড়া লাগিয়ে দিবে, তাদেরকে তোমরা কতল করো, শুলিতে তুলে দাও, কতল করে দাও। এটা কোরআনের আইন। সুতরাং আল্লাহর শানে বেয়াদবি করার কারণে এই সরকার, আবুল সরকার নামের ব্যক্তিটাকে এরকম শুলিতে তোলা, ফাঁসিতে দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া, এটা কোরআনী আইন। মুসলমান রাষ্ট্র হিসেবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যিনি দায়িত্বে আছেন তার জন্য কর্তব্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? তবে শুধু আবুল সরকারের মতো এক সরকার দিলে হবে না, কারণ আবুল সরকার সে তো একজন মূর্খ মানুষ। সে 2-5 ক্লাস পড়লেও পড়ছে ফেটের দায়ে, যদিও সে বয়াতি কাজ করে, গান গায়, কিন্তু আবুল সরকারের চাইতে আরো বেশি মারাত্মক কুফরি করেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মৌলবী দাবি করে, আলেম দাবি করে, বক্তা দাবি করে, মুফতি দাবি করে, মুফাসসিরে কোরআন দাবি করে, যারা আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করেছেন, রোজা এবং ফুজা বলেছেন, মা খদিজাতুল কুবরাকে বেপরদা বলেছেন, আর হযরতে ফারুক আজমকে জেনাকুর বলেছেন, রসুলের বাম্মাকে কাফের বলেছেন, রসুলকে সিক্সপ্যাক বলেছেন, নবীকে মূর্খ বলেছেন, রোজা এবং ফুজা এক বলেছেন, মন্দির গিয়ে ফুজা দিয়েছেন, এখনো যারা ভোট দিলে জান্নাত হবে বলে ওই সমস্ত জালেমদের এক রশি দিয়ে আবুল সরকার, অন্য রশির, একই রশির আরেক পাশে এই মৌলবীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? আবুল সরকার তো মৌলবী না, এটা তো বাংলা শিক্ষিত, দুইশের খেলা যা পড়ছে আর কি।
বেড়ার তো যদি জিজ্ঞে এটা কইসুস খে খুব আমি বুঝি নে বাল মানুষ আই থিন বুঝি নে আই তো কই ফেলা দে তুই মলই দাবি করি এই একই রশির এক মাথার মধ্যে আবুল সরকার থাকবে আর আরেক রশির আরেক মাথার মধ্যে এই আবুল মৌলবী ওয়ালি মার্কা এদেরকে থাকছে তো তাহলে এটা মৃত্যুদণ্ড এটা কোন ক্লিয়ার হবে না হলে হবে না কথা বলেন না ঠিক নেই সেই জন্য বলছিলাম উলাইকা কাল আনাম বালহুম আদাল মানুষের ভিতরে নিকৃষ্ট ব্যক্তি হলো তারা কারা তারা যারা আল্লাহ এবং রসুল চিনে না যাদের কাছে হক হালালের পরিচয় নেই হক হালালের কথা বলে না হক হালালের আমি তো বহুত আগেই বলছি ওয়াহাবি জামাত এগুলির কাছে হক হালাল নাই কয়দিন আগে দেখছেন এক মৌলবী ওয়াজ করে বিশ্বজোড়া মৌলবী এটার নাম কি মৌলবী আফগান মৌলবী বোর্ডারে ছাড়ে দিয়ে এখন আবার বিয়ে করছে এই কথা কর না খা মিথ্যা কথা বলছি এটার নাম জানি কি কি হ্যাঁ আবু তাহা আফগান মৌল অথচ শরীয়তের আইন আর শরীয়ত বুঝবে কি এরা তো বেঈমান ইমানদারের কাছে না কোরআন হাদিসের দলিলের প্রয়োজন বেঈমানের কাছে কোনো কোরআন হাদিস আছে বেঈমানের কাছে কোনো সারা শরীয়ত আছে বেঈমানের কাছে কোনো দিন ধর্ম আছে বেঈমানের কাছে কোনো বাধাবন্ধকতা আছে নাকি এরা তো আসলে জাতীয় বেঈমান এক মাসও যেতে পারে নাই বউ সারি আবার একই করে বিয়ে করছে হ্যাঁ বউ অথচ কোরআনুল করিমের দলিল একটা স্ত্রী যদি সে তালাক দেয় আবার নতুন ভাবে ফতুয়া বানাইতেছে বলে না আমরা ওইভাবে তালাক দিই না তো কোন ভাবে তালাক দিছে তালাক যে এইভাবে হোক এটা তালাকে রাজে তালাকে বাইনা যেই তালাকে হোক তালাক হয়েছে 3 মাস 13 দিন ইদ্যত পালন করতেই হবে বাধ্যতামূলক কিরে ভাই কথা বলে না কেন তারপর অন্য ফসলা হিল্লা দিবেন কি দিবেন না বউ সারা গেছে কি যায় নাই আবার আনবেন কি রাখবেন শরীয়তের আইন 3 মাস 13 দিন পরে হিসাব করবে ফয়সালা কথা বলেন ঠিক নেই এই কথা বলেন না কেন এটা শরীয়তের আইন আবার বলে আমার ছেলে মেয়ে আবদারে ভরে বিয়ে করে ফেলছে আরে মিয়া দিন ধর্ম কি আবদারে চলে আর ওদের কাছে দিন ধর্ম তো নাই ওই আবদার আর ফাবদার কি এরা কোনো মুসলমান নাকি আমি তো ওয়াহাবি জামাত এগুলির আমি মুসলমানই মনে করি এগুলির থেকে এই আবুল সরকারের লগে এই বাদাম মেয়ের অধিক এই এক বাদাম মেয়ে দিন দেখলাম আজকে বাদাম মেয়ে একটা বলতেছে এটি কি হদ আল্লাহ আল্লাহ বলে সান্দা তোলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ বলে সান্দা তোলে এই সমস্ত মৌলবীদেরকে ফাঁসিতে তোলা আরো আগে প্রয়োজন ঠিক নেই সেই মৌলবী বলে এই বাদামিয়া মৌলবী কদিন আগে কইছিল আমি রামদার মতো এই মাল বানাইতে বলে আল্লাহর 1500 বছর লাগছে কত যে বুড়ি কুফুরি এই মৌলবীরা করতেছে আল্লাহ এই সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের দেশের হেফাজত করুন আরো জোর বলেন যাক ওদিকে আমি যাব না আমি এই আজকের ভিডিওর মাধ্যমে আমি আবু তাহা আদনানকে বলবো দুনিয়ার মানুষের লজ্জা শরমের চাইতে খোদার দরা থেকে বাঁচার জন্য আপনার বিয়ে শুদ্ধ করা দরকার কথা বলেন কেন দুনিয়ার মানুষের চোখের মনে ফাঁকি দিতে পারবেন রব্বুল আলামিনের চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না আপনি যত রকমই ফতুয়া দেখান না কেন বলে আমি কোলা তালাক দিছি এই জন্য আমি আবার আনতে পারবো আপনি কোলা তালাক দেন এই তালাক দিবেন দেন আগে 3 মাস 13 দিন এটা কোরআনের ফয়সালা সালাসাতা কুরুইন 3 মাস 13 দিন বাদ দেওয়ার পরে তারপরে বিচারের মাধ্যমে সিদ্ধান্ত হবে আনবেন না নিবেন তারপরে সিদ্ধান্ত হবে হিল্লে হবে কি হবে না এগুলি পরের হিসাব কিন্তু আপনার সিদ্ধান্ত মানতেই হবে 3 মাস 13 দিন কথা বলেন না কেন আর যদি না মানেন আজীবন আপনি জানা করবেন আজীবন
আমি আবু তাহাদনানকে বললাম এটা একটু আপনারা দেখবেন, কারণ কয়দিন পর পর বাইরে আলাওয়ানের লাই এগুলি তো দিন ধর্ম নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। তো বলতে চেয়েছিলাম, আমরা যারা মাহফিলে এসেছি, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ যাদের কাছে ইনসাফ আছে। কি আছে? যাদের কাছে ইনসাফ নাই তারা কারা? উলাইকা বলহুম আদাব, উলাইকা কাল আনা বলহুম আদাব। চতুষ্পদ জন্তুর চাইতো আরো নগণ্য যে সৃষ্টি, এই সৃষ্টি হলো ওই মানুষগুলি যার কাছে ইনসাফ নাই, যার কাছে দিন ধর্ম নাই, যাদের কাছে আল্লাহ রসুলের মোহাব্বত নাই, যার কাছে কোরআনের মোহাব্বত নাই, যার কাছে দিন ইসলামের জ্ঞান নাই, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতো আর। যদি আমাদের ভিতরে ইনসাফ থাকে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আপনাদের খেদমত আরত জানাচ্ছি, যদি আমাদের কাছে ইনসাফ থাকে, আপনারা বলেন নাজিম ফকির যে আমাদের ভাত খাওয়াইলো কি জন্য খাওয়াইছে? আরো যারা বলেন, আরো কি কোথায় বসার জন্য? আপনি ভাত খাবেন, শান্তিতে মাহফিলে বসবেন, আরামে নবী ওলির কথা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনে কিছু আমল করবেন, এই উদ্দেশ্যে তো ভাত খাওয়াইছে, ঠিক নেই? নাকি সুযোগের মধ্যে ঘরের মধ্যে বার রানতে দেরি, আজকে হাইয়ের ভেটটা তাজা করে বলো তুমি যাই ইয়ানলা দিয়ে তোরা কল্যাণ হটে গেল ফাঁস হলো ধরে বান্ন হন না লুডি গিলে খুঁজতে করা যাই আর দু আই নাজাম আর পদ্মা নাজিম ভরেরও হইতো আয় এক কথা হতে বিশ্বে নত যারা ফাঁস হলো ধরে বাদ খাই এরা ঘরের লুড়িতে কি মাহফিলের নবই মন ব্যাগগুলো তো খোদার দরবারে হিসেব দেওয়া করি হিসাব দিচ্ছি কি করছি দে মাতা না কি করছি দে বেইনসাফ হানা তো ওটা কুত্তইও হা বাত বেগুনো না হা নামাতের কে 18,000 সৃষ্টি আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে সৃষ্টি কয় হাজার? নামাতের দে আরো জোরে 6,000 সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন গ্যাসের মাধ্যমে। কি দি? আলু মোর আলু বাড়ি থেকে গ্যাস দি কি দি? আরো জোরে হ না। আলু পিঁয়াজ আদা রসুন কি দি? গ্যাস লই। 6,000 সৃষ্টি করেছে ডিমের মাধ্যমে। 6,000 সৃষ্টি, যেমন মোরগ, মুরগি, মুরগি, হাঁস, সাপ, কবুতর, টিকি, এগুলি কি কথা বলেন এখন। আর 6,000 সৃষ্টি আল্লাহ করেছে পানির মাধ্যমে। মিন নুতফাতি নাম শ্বাস, নুতফা থেকে, বীর্য থেকে, যেমন মানুষ, গরু, ছাগল, মহিষ, বেড়া, এগুলি কথা বলেন ঠিক না? আরো যারা বলে ভুল বলতেছি। এই 18,000 সৃষ্টির ভিতরে 18,000 সৃষ্টির ভিতরে 17,999 প্রকারের সৃষ্টি ইনকাম জানেন? ইনকাম ইনকাম কথা বলে ইনকাম ইনকাম জানে কয় জাতে? ইনকাম জানে কয় জাতে? আরো জোরে বলেন না। ইনকাম জানে কয় জাত? এই জাতটা কারা? এই মানুষ। কারা? যে মানুষে ইনকাম করতে পারে, যে মানুষে রিজিক ফলাইতে পারে, যে মানুষে আহার জোগাড় করতে পারে, এই ক্ষমতা আল্লাহ যে মানুষকে দিয়েছে, দেখা যায় রিজিকের অভাবে ভরে ওই মানুষগুলো। অথচ 17,999 প্রকারের সৃষ্টি, তারা কেউ কোনোদিন না খাইয়ে মরে নাই। রিজিকের কোনো অভাব মাথার দে কুত্তো এখন চাষবাস করি না, ঐশী আছে না? সমুদ্রের মাছ ঐশী আছে না? মাথার না ঐশী আছে না? হানাইন হনে দেয়। আল্লাহ বলে ওয়াল্লাহু খাইরুর রাজিকিন, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। কি দাতা? আরো জোরে বলেন না। যাদের রিজিকের ফয়সালা আল্লাহর হাতে রেখে দিয়েছে, ইনকাম করার ক্ষমতা আল্লাহ দেয় নাই, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে।
আল্লাহ বলে আমি টাইম বরাবর সব পৌঁছাইয়া দিই, শুধু ইনকামের রাস্তা দিয়েছি এক জাতিরই, তাই তুমি তোমার রিজিক কিভাবে ফলাইতে পারো, ওই জাতিটাই আল্লাহ ছেড়ে যখন বেইনসাফি করে তার রিজিকের অভাব পড়ে। কথাও না মাথাও না ঠিক না বেটি খইও না। বহুত মানুষ নহাই মরে হদি বেইন না নিলে আজিন না আজিন না বেইন না নাই দুর্গান রাতিয়ে নাই ফয় হাইলে মায় নাহান মায় হাইলে মানে কে আর জায়গা তো লড়ি আর তো নিনসাম নাই এতাল্লা মানছ হদি ওরা আকল তো তাহলে কুত্তর তো লোকে ফাঁস হলো ধরে বাচ্চা কিনে গুহল যায় এলে মানছ হয় না নহয় নমাতো তো হয় না নহয় ঠিয়া ফাঁস হলো ধরে বিরিয়ানি হাইয়ারা যে বলো ঘুম গেলি গই তুই ইনসাফ করগিস না বে ইনসাফ করগিস তোরও তুই হিসেব দেয় এটা হিসেব দিয়ে হচ্ছে না বসদের একজন ভালো ইতারা মনে মনে কবু দেয় নাজিম ফরে ওজুর এইবার আর দণ্ড দিবি আর ফোড়াদের ফোড়া দিদি নয় রাস্তা ফোর করে দিদি তোমার সকল নিজে ক্লিয়ার করে দিদি হইলে বুল করতে লিখবো তোরা ইয়ান দেখাই দিদি আল্লাহ আর বুঝবে তৌফিক দেব তাহলে ইনসাফ করা পড়ব কি করা পড়ব কি করা পড়ব আল্লাহ আর ইনসাফই মানুষ হিসেবে কবুল করো আর একটা জোরে আর আলোচনায় একটু শুরু করছিলাম রে আর মাহফিল যারা বসি আসি আপনারা সবাই মাহফিল এসেছেন কার মহাব্বতে আরো জোরে যে যাকে ভালোবাসে তার স্লোগান আসতে দেনা জোরে দে আরো জোরে আসতে দেনা জোরে দে আমরা নবীর মদিনে যেতে চাই কি চাই না মদিনা যেতে মনে আশা আছে কি নাই মদিনা যাইতে আশা আছে না নাই কার কার মনে আশা আছে একটু হাত তুলে দেখান মারহাবা তলি যদি আশা তার বেগুন আরো 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 গজল লোক হইবে তারপর আলোচনা বড় আশায় আর মনত গইতামে নবীর জিয়ারত না বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে না দয়াল আল্লাহ আশা আরা আর নবশম মদিনা গেলে আরা আর নবশম আরা আর নবশম বড় আশায় আর মন গইতাম নবীর নত নন এদুন মানুষ হওয়া আল্লাহর মতো মাঠ ফুরে গিয়েছু একার চিয়ে দিতে রো গাইলে অসুবিধা হবো না ডর করি বড় আশায় আর মন গইতাম দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর আর নবশম মদিনা গেলে আর নবশম আর নবশম অন্তর কানে জলি ফুরি সায়ই গেও আর হনা অন্তর কানে জলি ফুরি সায়ই গেও রাইতে দিন জলে আগুন প্রেমে মুস্তাফার হনা রাইতে দিন জলে আগুন প্রেমে মুস্তাফার হনা অন্তর কানে জলি ফুরি সায়ই গেও আরে তোর অন্তর কানে জলি ভুরি ছাই গেই রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার নবী সারা এই ব্যথা হারে বুঝাই কথা নবী সারা এই ব্যথা হারে বুঝাই ব্যাগিন হইম ফাইলে নবীরে আর ব্যাগিন হইম ফাইলে নবী আর নবশম মদিনা গেলে আর নবশম বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত বড় আশা
গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশম মদিনা গেলে আর নবশ নবী সারা এই দুনিয়ার কেউ নয় রে আপন না নবী সারা এই দুনিয়ার কেউ নয় রে বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন রে নবী সারা এই দুনিয়ার কেউ নয় রে আরে বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন আরে দয়াল নবীর মিল্লতে হ্যাঁ দয়াল নবীর হে রাখবেন যখন কবরে দয়াল নবীর মিল্লতে রাখবে যখন কবরে নবী সারা আপন নমিলে কবরে নবী সারা আপন নমিলে আর নবশম মদিনা লে আর নবশ আর নবশম মোদি বড় আশায় আর মনত গইতামে নবীর আরো জোরে বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশম আর নবশম আর কত ফেলাইমাই 200 গরে ফানি হন আর কত ফেলাইমাই 200 গর মরার আগে দয়াল নবীর দিদার পাইমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর আর আর কত ফেলাইমাই 200 গর আর কত ফেলাইমাই 200 গর মরার আগে দয়াল নবীর দিদার পাইমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর রে নূরে বাংলা গুনাহগার গুনাহ আমার বেশুমার গুনৌরে বাংলা আরে আমরা সবাই গুনাহগার গুনাহ আমার বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর আর নবশম মদিনা গেলে আর নবশম বড় আশায় আর মনত গইতামে নবীর আবার বড় আশায় আর মনত গইতামে নবীর দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশম মদিনা গেলে আর নবশম এটা কি মাস দুই কত দেরি কত 7 তারিখ 10 মাস আল্লাহ কবুল করুক বেগুন হন আমি মসজিদ ঐতিহ্যবাহী হযরত ওলিয়ে কামেল মুর্শিদে বারহাম শাহ সুফি আল্লামা সৈয়দ আব্দুস সামাদ শাহ রহমতুল্লাহ আলাইহির অর্ধবার্ষিকী ফাতিহা শহাদায়ে কারবালা ও ফাতিহা আজদুহুম ফাতিহা খাজা গরিবে নওয়াজ উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের গুনার কারণে যদিও সে জাহান্নামে যায় ওইখান থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে ওই গুনার শাস্তি মওকুফ হয়ে ক্লিয়ার হয়ে সে জান্নাতে আসার সুযোগ আছে হতান বুঝে পারগিনি ওনারা হতান বুঝছেন না ইমেল বললি গুণের কারণে জাহান্নামত গেল
আবার একটু কি আইব হড়াইব জান্নাত তাই। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, এক জাতের মুসলমান আছে যারা এবাদতের মধ্যে একেবারে ফার্স্ট ক্লাস, এবাদতের মধ্যে ফার্স্ট ক্লাস। নামাজের ভিতর কমতি নাই, রোজার ভিতর কমতি নাই, হজ যাকাতের ভিতরে কমতি নাই, কোন ইবাদতের মধ্যে কমতি নাই। একটা ইবাদতের মধ্যে তার বড় কমতি, সেটা হলো কি? সম্পর্কের আত্মীয়তার, রক্তের আত্মীয়তার সম্পর্ক ক্যান্সেল করা। তার সাথে কোনো রক্তের মহাব্বত ছিল না। মার হক মাকে দেয় নাই, বোনের হক বোনের দেয় নাই, দাদার হক দাদারা দেয় নাই, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দেয় নাই। এমন কিছু না হক ওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সামনে আসতেছে নির্বাচন, আপনি ভোট দিবেন, সেইটাও কিন্তু আপনার জন্য আমানত। ভোট কি আরো ধরো ভোট, এটা কি? এটা সাধারণ কোনো আমানত না, এটা কঠিন বড় আমানত। কারণ আপনার একটা ভোটের কারণে কোন দুর্নীতিবাদ, সুদখোর, মদখোর, গাঁজাখোর, বেঈমান, সিটিং, বাটফার যদি সমাজের মধ্যে নেতা হয়ে যায়, উনি যতদিন পর্যন্ত সমাজের মধ্যে কোরআন হাদিস বিরোধী অন্যায় করবে, তার ওই অন্যায়ের পাপের একটা অংশ আপনিও পাবেন। কারণ আপনি তাকে ক্ষমতায় বসার জন্য অন্যায়ভাবে ভোট দিয়ে সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলে? তাহলে কেন সাহায্য দিয়ে হতায় হতায় সেদে ভোট দি। আর শের বাংলা জাবুজুর 10 বছর চেয়ারম্যান আছে, অবশ্য আরো জোর হও না, অবশ্য 10 বছর চেয়ারম্যান। তো মেঘালয় নিজে শের বাংলা জাবুজুর ভোট দিত, ভোট চাই থাকি ভোট নিজে মানুষ সমাজের নেতা নিয়ে ধরুন মাথার দে যায় না যা। তো গেইয়াদের এড়ে সমাজের নিজে মানুষ বেগুন নাই নিয়ে, ওদের বেগুন শুননি নিয়ে শের বাংলা বিরুদ্ধ খদর নাই নিয়ে অন্য মাথার দেয় আছে না? তো শের বাংলা দেখিয়ে দেয়, অনেকে খেয়ে সালাম দেয়, কে ঠিক কেরি দেয়, যাতু দিলে মন চাইলে ঘর দেরি। হুজুর বলে গেরামত্তর ক্যাম্পিং করি আগি আইনের বলে কৌমিয়লের বড় গুজুর তুম এইবার ছাত্র কলে হজুর ইয়া সুন্নি হলর বন্ধ হইবে চেয়ারম্যান ইয়া ভোট ঠ্যাং করতাম হদে ভোট ঠই পেরে দিস বুটি দিয়ে খনহদ দিয়া খনহদ দে জীবের আরা বছর টিয়ে দুঃখে ইবে এখন তো ভোট সারা বাংলারে দিস। তুই তেরা হুজুর হুজুর ইবের কে ভোট দিতাম, তুই বেড়ে দেয়নি আর ওই তোমার দেয়নি আর ইবে ওয়াজত হইলে তোমার বাংলা সামান দিয়ে দুই বেলায় 37 সাবান দিয়ে গোল দিবে, তুই বেড়ে কে ভোট দিতে হয়? হয়তো নাই বেড়ে ভোট দিতাম, হয়তো মোহাব্বত করি হইতে নয়। অন্তত পক্ষে এই মৌলসেবী বেড়ে ভোট দিলে তোরার জিনিস আমানত তাইবু। ইবে চুরি করছো নয়, ডাহাতি করছো নয়, জেনা করছো নয়, ব্যবিচার করছো নয়, সমাজের নিজে তোরার যে ত্রাণ সরকার হচ্ছে নাইবু ইন বাকি করে গড়াত গলাইছো নয়, ইবে হক হালাল ভাবে তোরার কিন্তু তোরারে ফেরত দিব। ইয়ান আল্লাহ হয়তো সৎ ব্যক্তিরে তুলে দিস, জীবাত্তন দুনিয়ার লোক নাই, জীবাত্তন ফজাল লোক নাই, জীবে হক হালাল বুঝে এলে মানুষের ভোটটা দিয়ে চেয়ারম্যান বয়লি সমাজ শান্তি হবে, ঠিক নেবে ঠিক হবে। ইয়ান তোর হক, ইয়ান কি মাথার দেয়, ইয়ান কি ভোট নিষ্ঠা চরিত্র মানুষ চাই দিবি, ফুসি যজ্ঞ হইবি, খোদার দরবারে করতে দিবে। খোদা আয় ভোট দিবে, লোক অধিকার দিলি ভোট দি, কিন্তু আয় সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধীর নদী আয় বুটিবে যোগ নযোগ তোমার নবীর পক্ষে দিয়ে দিয়ে চেষ্টা করছি তো, কারণ চেষ্টাই এনে তো আল্লাহ না দাঁত রুচি
এখত একখান মনত পড়ে কি কইম না সোনা ব্যাংক চিনো না কি বে সোনা ব্যাংক নদীর তা দে ঠিক না বেঠি সোনা ব্যাংক হঠাৎ তা দে হ্যাঁ ব্যাংও বল যাচ্ছে আছে সোনা ব্যাংক আছে ফাইনা ব্যাংক আছে বাবুয়া ব্যাংক আছে গাছো ব্যাংক আছে আছে না নাই ওখানে মাথার না কদুম গাছের ঠাই তো আরোগ্য আছে তো লভিয়নি লভিয়নি বেশি না এবার আর সিটেঙ্গে লভিয়নি হয়নি ওই উত্তরবঙ্গের কি বের হয় রক্ত শোষা বিকেশরাও হুজুর তো নুজল লেবে তফসিরত আছে কটা নাই ও কে হবে কে 43 কি 43 না আমার 43 কত হাঁটর নিচে কি আছে দে নামাচর দে রক্ত আছে লাল মিটকে দে কিরে ঘটনা কি খেয়াল বুঝছো ইচ্ছাকৃত ভাবে কোন মুসলমান যদি সোনা ব্যাংক মারে কি মাংরে এবার তোর কাফারা দেয়া হল ওজোর হ না কি দেয়া হরিব দে কি কাফারা দেয়া হরিব হমলুগ্য চাউল জোয়ারা এরে মিসকিন হব হমলুগ্য কি জোয়ারা আর জোর হ না আর ৪৪ যদি কে দেখে একটু বাড়িয়ে যদি মারি ফেলছে আবারই ইতের আমল নামাজ ১০০ রাহাত নফল নামাজ সওয়াব হরহাত একবারিয়ে মারিন না ঘরে দুইবারিয়ে মারি কি হরহাত ৫০ হরহাত দুইবারিও না পারে ৩ বারিয়ে মারি কি হমান নিজে ১০ রাহাত নফল নামাজ সওয়াব পাইবে হয়তো ৩ বারিও না পারি মারতে মারি ফেলা হতে বাহিল্লা যাচ্ছিল দূরে হাল নফল নামাজ সওয়াব হইলেও পাবি বাহিল্লা না যাবে অল্প করে হঠাৎ বুঝছো নয়শো তফসিরে এখন আল্লাহর কাছে প্রশ্ন করেন মাহবুদ রে কোনা ব্যাংক তুমি বানাইলা ৪৪ তুমি বানাইলা লভিয়নিও তুমি বানাইলা আল্লাহ তুমি তো মহাব্বত করে দোনোটাই তো তোমার সৃষ্টি কোনা ব্যাংক তোমার সৃষ্টি ৪৪ যেটা লভিয়নি সেইটাও তোমার সৃষ্টি একটারে মারলে তুমি বেজার হও তুমি গোসা হও তুমি রাগ করো একটারে মারলে গোসা হইয়া তুমি তার জন্য কাফারা ওয়াজিব করে দিলা আরেকটারে মারলে তুমি কাফারা তো দূরের কথা আরেকটারে মারলে তুমি খুশি হইয়া নামাজের সওয়াব দান করলা কারণ কি আল্লাহ বলে বন্ধু শুনো ৪৪ আমি বানিয়েছিলাম লভিয়নিও আমি বানিয়েছিলাম দোনোটাই আমি বানাইছি আমার উপকারের জন্য আমার কল্যাণের জন্য দেশের আমার সৃষ্টির কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য যেদিন আমার একজন বরজলিল কদর পয়গম্বর আমার একজন বন্ধু যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমার বন্ধু ইব্রাহিম নবীর যখন নমরুদের সঙ্গে যখন ঝগড়া লেগেছিল যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ওই ফেলে দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে লভিয়নি দেখেছিলেন কোনা ব্যাংও দেখেছিলেন কোনা ব্যাংক দেখার সাথে সাথে বলতে আল্লাহ রে তোমার বন্ধু ইব্রাহিমকে এইরকম নমরুদে কিভাবে পান আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ আমি কোনা ব্যাংক সইতে পারি না আমার তো ক্ষমতা নাই আমি ফায়ার ব্রিগেডিয়ার হইয়া পানি দেওয়ার জন্য অন্তত কোনা ব্যাংক বললেন কি তাড়াতাড়ি আগুনের পাশে গিয়া লাফ দিয়া প্রস্রাব করে দিলে ওই দিক চলে গেলেন আবার লাফাইয়া প্রস্রাব দিয়ে ওই দিক চলে গেলেন আগুনের ঝিলকে লাগতে ওই কোনা ব্যাংক টস হয়ে গেলে আল্লাহ বিয়নি গিয়ে ফু দিলেন বলে আগুন আরেকটু জ্বালায়া দাও আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ কোনা ব্যাংকের প্রস্রাবে ইব্রাহিমের আগুন নিবে নাই লভিয়নি ৪৪ ফুটে ইব্রাহিমের আগুন জ্বলে নাই আমি দুটোটা পশু দুটোটা সৃষ্টির অন্তরের দিকে তাকাইলাম একটা হলো আমার নবীর প্রেমের অন্তর আর একটা হলো নবীর প্রতি দুশ্মনের অন্তর একটা হলো নবীর প্রতি ভালোবাসার অন্তর আর একটা হলো নবীর প্রতি বিদ্বেষের অন্তর যেই অন্তরে আমার নবীর দিকে খারাপ নজরে তাকাই যেই অন্তরের মধ্যে
নবীর প্রতি বিয়াদব দুশ্মনী লালন পালন করে ওই অন্তর আমি পছন্দ করি না। আল্লাহ বলে তারে মারলে সোহাব হবে, ঠিক না বেটি? ইমাম শেরে বাঙ্গালা হযরত সবাজি রহমাতুল্লাহ আলাইহি নূরে নবী। বাংলা আল কাদরি নবী ওলিল্লাহ মোহাব্বত রাহাইলি হয়তো অন্তর্পক্ষে লভিয়নির ফু দিয়ে অন্য বাড়ে হুনা ব্যাঙর ফেসাব দিয়ে অন্য নিবে আয় অন্তরে কে সাইদি হুনা ব্যাঙর অন্তর নবী ওলির মোহাব্বত লভিয়নির অন্তর নবী ওলির প্রতি দুশ্মনী এতাল্লাহ লভিয়নি দিলে মারি দিবি আর হুনা ব্যাঙ দিলে সম্মান করিবি তাজিম করিবি মাইলে খবর আছে ঠিক কিয়ামত পর্যন্ত দেই বেয়াদে যারা নবী ওলির সাথে বেয়াদবি করে দুশ্মনের রাসূল তাদেরকে দিলে লাথি মারি দিবে না ফাইলে ছায়া বেড়ে মারিবে সাইফুল বলে ইয়ান অন্তর ইয়ান কি